এই মুহূর্তে আমি আছি নতুন গ্রাম পাঠানপাড়া মোড়ে। এই মাত্র তিনজন 11,000 তারে ইলেকট্রিক শর্ট খেয়ে তিনজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। একজনের নাম হচ্ছে বর্ষা খাতুন। বর্ষা খাতুনের বয়স হচ্ছে 9 বছর, বাবার নাম হচ্ছে আলম শেখ। আরেকজনের মেহের খাতুনের বাবার নাম হচ্ছে নাউল শেখ, 12 বছর বয়স। আর চুটকি খাতুন বয়স হচ্ছে 8। তারা সকলে এখানে একটা মসজিদাঙ্গায় বাড়ি, আর সকলে এসেছিল এখানে সামনে বিয়ে বাড়িতে বিয়ে খেতে এসেছিল। কিন্তু হঠাৎ যেহেতু ছাদের একবারে ঘেঁষে লাগানো কার্নিশে লাইন গিয়েছে, তো এখনো পর্যন্ত চুল ধরে আছে লাইনে, লাইনে চুল ধরে আছে। দ্বিতীয় কথা হচ্ছে এই পাড়ার মধ্যে এই এতগুলো পাড়ার যে মানে একটা পাড়া, এই পাড়ার ভিতরে এতগুলো মানুষ বাস করছে, ছোট ছোট ছেলেমেয়েরা বাস করছে। দফায় দফায় ইলেকট্রিক সাপ্লাইকে এর আগে বহুতবার জানানো হয়েছে। এর আগেও শর্ট খেয়ে মারা গেছে, এর আগেও শর্ট খেয়ে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় 5-7 বছর হসপিটালে ভর্তি থেকে পিজিতে ভর্তি থেকে কিন্তু কেবল সুস্থ পঙ্গ হয়ে এখানে এসেছে। আর আজও এরকম দুর্ঘটনা ঘটলো ইলেকট্রিক সাপ্লাইয়ের উদাসীনতার কারণে। এই পাড়ার মধ্যে দিয়ে 11,000 লাইন যেভাবে গিয়েছে, আর কোনো বিকল্প নেই যে এই পাড়া দিয়ে এরা মানুষ যাতায়াত করবে। আমরা বহুতবার জানার চেষ্টা করেছি, ইলেকট্রিক সাপ্লাইকেও জানানোর চেষ্টা করছি, প্রশাসন বিষয়টা প্রত্যেকে জানে, কিন্তু প্রত্যেকে উদাসীন, কারো কিন্তু কর্ণপাত নাই। মানে যে মরবে তার বাড়ির লোক যাবে, কারণ এটা অন্য কারো কেউ যাচ্ছে না বা ক্ষতিটা হচ্ছে না। এই মুহূর্তে দেখার বিষয় যে সরকার কি পদক্ষেপ নেয়, বা এরা কি ক্ষতিপূরণ পায়, বা এই শর্টের কারণে তিনটা প্রাণ চলেও যেতে পারে, বা যেভাবে মানে এরা শর্ট খাচ্ছে, বা যেভাবে বাচ্চারা খেলাধুলা করছে, যেভাবে আগামী দিন মৃত্যুর মুখে এরা বাস করছে। এখন সরকারের দেখার বিষয় যে সরকার কি পদক্ষেপ নেয়, প্রশাসন কি পদক্ষেপ নেয়। ক্যামেরায় পিন্টুর সঙ্গে খানের রিপোর্ট, MTVN 16। ওটাকেও নিয়ে চলে যাওয়া হসপিটাল। ঘরে আছে শুনতে আমি বাজারে নেই, আল্লাহ